গৃহকর্মী হিসেবে সৌদি আরবে চাকরি করতে যাওয়া নারীদের ভালো প্রতিষ্ঠানে কাজের নামে জড়ানো হচ্ছে পতিতাবৃত্তিতে। সক্রিয় দালাল চক্র আর তাদের প্রতিষ্ঠানের সাংকেতিক নাম টিস্যু কোম্পানি। কথিত এই কোম্পানির ফাঁদে পড়ে নির্যাতনের শিকার অনেকেই দেশে ফিরেছেন। 7 বছরে যে সংখ্যা প্রায় 80,000। একই সাথে ফিরেছেন পুরুষ কর্মীরাও। এসব ঘটনার প্রভাব পড়ছে জনশক্তি রফতানি বাজারে। বিশ্লেষকদের মতে রেমিটেন্সের সমৃদ্ধ দেশের জন্য এটি অশনি সংকেত। আহমেদ রেজার প্রতিবেদন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। ভাগ্য বদলের আশায় গৃহকর্মী হিসেবে 2025 সালে সৌদি আরবে যান এই নারী। পরিচয় গোপনের স্বার্থে ধরে নিলাম তার নাম শিউলি। সৌদিতে যাবার পর নির্যাতন থেকে বাঁচতে অন্য চাকরি খোঁজেন তিনি। দালালের খপ্পরে পড়ে সৌদিতেই টিস্যু কোম্পানিতে চাকরি নেয়ার নামে তাকে ঠেলে দেওয়া হয় পতিতাবৃত্তিতে। টিস্যু কোম্পানিতে জব করতে আসছো? আমি বলছি যে দেশের টিস্যু কোম্পানি আছে। তখন সে আমাকে সব খুললা বলে যে এখানে এই ধরনের কাজ আছে। তারা আমাকে আটকায় দিচ্ছে রুমে, আটকায় অনেক মারধর করছে। লাস্টে বাধ্যতামূলক আমার ওই কাজ করা লাগছে। খাবার দেয় না, কিছু দেয় না, সারাদিনই একটা রুটি দেয়, আর কোনো খাবার দেয় না। সারাদিন কাজ করে, রাইতেও কাজ করে। কয়েকটি স্থানে ধর্ষণ ও যৌন নির্যাতনে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। 5 মাস জেল খেটে দেশে ফিরে জন্ম দেন তার সেই সন্তানের। করোনায় স্বামী মারা যাওয়ায় সংসার সামলাতেই সৌদিতে গিয়েছিলেন শিউলি। আটকায় দিতে পরে আমি কি করব, অনেক চিল্লাইছি। চারপাশে মরুভূমি, কোনো বাড়ি নেই। ওইখানে হাজার চিল্লাইলেও কোনো লাভ নেই। ওরাও মনে করেন রাব ইউজ করলো, লোকজনও আনলো, এরকম। পরে এক পর্যায়ে আমি একটু অসুস্থ হয়ে যাই। পরে আমাকে থানায় নিয়ে গেল, এক রাত থানায় রইলাম। পরের দিন থানার লোকও ভালো না, একদম ভালো না, পুলিশরাও ভালো না ওই দেশে। পরে আমি জানতে পারি যে আমার বাচ্চা পেটে। আমাকে কারেন্টেও শর্ট দিল, মানে অনেক টর্চার করে ওইখানে। খানা দানা তো দেয়ই না, সবসময় চাবুক দিয়ে মারে, কোনো খাবার নাই, কোনো কিছু নাই। বেশি কিছু করলেও আবার ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে থাকে। এমন যৌন নির্যাতনের শিকার হয়ে 2025 সালে শুধু মধ্যপ্রাচ্য থেকেই ফিরেছেন প্রায় 2000 নারী। আর এই সময়ে 80 দেশ থেকে দেশে ফেরা পুরুষের সংখ্যা প্রায় 74,000, যাদের বেশিরভাগই গিয়েছিলেন অবৈধ পন্থায়। কেউ কেউ জড়িয়েছিলেন নানা অপরাধে। এসব কারণে তাদের ফেরত পাঠানো হয়। 2026 সালের এপ্রিল পর্যন্ত এই সংখ্যা প্রায় 24,000, যার মধ্যে পুরুষই 23,000-এর বেশি। বেসরকারি সংস্থা ব্রাক বলছে গত 7 বছরে অন্তত 70,000 নারী ফিরেছেন দেশে, যাদের বেশিরভাগই নিপীড়নের শিকার। 7 বছরে এসেছে 800 নারীর মরদেহ। রাষ্ট্রের প্রতি অনুরোধ, আমরা যেন প্রোটেকশনটা নিশ্চিত করি, তার সুরক্ষাটা নিশ্চিত করি। অন্তত পক্ষে সে নিপীড়ন নিয়ে, নির্যাতন নিয়ে ফেরার পর যেন তাকে বিচারের আওতায় আনতে পারি। আমি মনে করি বাংলাদেশ থেকে কোনো নারী কর্মীকে পাঠানোর আগে তাকে বাছাই করার, প্রশিক্ষণ করার দায়িত্ব বাংলাদেশের। প্রতিটা নারীকে ফেরত পাঠানোর আগে আমাদের সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উচিত সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা, যেন প্রতিটা ঘটনা তদন্ত হয়। বিরাট সংখ্যার এই জনশক্তির অসহায়ত্ব দূর করতে কি করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়? প্রশ্ন ছিল প্রতিমন্ত্রীর কাছে। আমরা আইনগত প্রতিকারও নিতে পারি যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি আমাদের নারী কিংবা পুরুষ শ্রমিকদের সাথে এরকম অমানবিক কাজ করে বা একটা নির্যাতন করে। এটা সৌদি, ওমান সহ বেশ কিছু দেশে এখন কিন্তু লিগ্যাল ফার্মের সাথে আমাদের কাজ করার একটা সুযোগ তৈরি হয়েছে এমইউর ফলে। সো এখন এই সংখ্যাটা কমে এসেছে প্রকৃত অর্থে। শেষ 4 দিনে কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার হয়ে প্রায় 250-এরও বেশি ফিরেছেন বাংলাদেশে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।